নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ যা ফাটাফাটি আছে দেখতেই পাচ্ছ। সকালবেলা আমি চলে গেছি, বেরিয়ে গেছি, মানে হচ্ছে এখন ছেলেকে স্কুলে দিতে যাবো। তো চলো ছেলের জলটা এখান থেকে নিচ থেকে ভরে নিই, আর তারপরে এই জঞ্জালটা ফেলে ওকে তুলবো। তো চলো যাওয়া যাক। আবার নতুন দিন, 1 মাস বাদে আবার শুরু হয়ে গেল নতুন রকম। চলো বন্ধুরা, মাছ টাছ নিয়ে চলে এলাম। এবার আমার বেশ কিছু কাজ আছে, দাঁড়াও বাথরুমে আগে জলের কলটা বন্ধ করি। চাবিটা এখানে একটা চাবি আছে, বুঝলে? এই চাবিটা খুললে মানে পাম্পে জল না থাকলেও পরে কিছুক্ষণ, এটা আমাদের নিজস্ব ট্যাঙ্কি আর কি। এই ফ্ল্যাটে আমাদের সবারই লাগানো আছে। তো যাই হোক, এখন চলো মাছগুলো এনেছি সেগুলো একটু ধুয়ে বেছে নিই। তো এখানে মাছ নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমার ডিটক্স জলটা খাবো, সেটাকে একটু গরম করতে বসিয়ে আসি। আর ছেলে তো বেরিয়ে গেছে, অসুবিধা নেই। আমি এইবার মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে একদম ভেজে নেব ভেবেছি। চলো, এই যে দেখো মাছের বের করে নিয়েছি। ব্যাস, মাছ নিয়ে নিলাম। এই যে কাটা পোনাই এনেছি, আবার অল্প একটু ডিমও বেরিয়েছে, একটু করে ডিম থাকছেই দেখো। এবারে ডিমটা দিয়ে আর বড়া করবো না, ডিম অলরেডি আমার কাছে ঘরে রয়েছে এই বড়া করে রাখা। এই ডিমটা দিয়ে না একটু ডিমের ঝুড়ি করব। আচ্ছা, আর এখানে তো মাথা টাথা সব রয়েছে। এইবার আমি মাছগুলোকে ধুয়ে নেব। খারাপ না, মাছটা বেশ ভালোই এসছে, 150 টাকা নিল। অল্প এবারে দেখো, ওই যে মাছের পিসগুলো বেশ ভালোই দেখতে হয়েছে, বেশ থিকনেসটা ভালোই দিয়েছে, অসুবিধা নেই। এবার একটু মাছগুলোকে একটু ভালো করে চলো ধুয়ে নিই। হ্যাঁ, সো গাইস চলো একটুখানি টমেটো কেটে নিচ্ছি ডিমটা করব বলে। ডিমটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে দেখো, খুব একটা বেশি কিছু দিচ্ছি না, একটু টমেটো দেবো। এই টমেটোটা কেটে নিচ্ছি, এই যে অল্প একটু জাস্ট টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে দেবো, খুব একটা কারি যে করবো তা নয়, জাস্ট অল্প একটুখানি করে নিচ্ছি। দেখো পেঁয়াজও কিন্তু অল্পই দিচ্ছি, ঠিক আছে, পেঁয়াজও অল্পই দিচ্ছি। আর আমি এখন ডিটক্সের জলটা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি, কাজ করছি। শুলাম না, শুলে না ভীষণ একটা অনেকগুলো কাজ মনে হয় না। আর এখন যদি না শুই তাহলে আমার হাতে অনেকটা সময় অনেকগুলো কাজ হয়। তো যাই হোক, ওই জন্য শুলাম না। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি একদম ঝুড়ি ঝুড়ি করে। তো চলো, এই পেঁয়াজ কাটা হয়ে গেল। আদা একটুখানি জাস্ট থেতো করে দিয়ে দেবো। আদা একটুখানি কাটলাম, আদাটাকে একটুখানি পিল অফ করে নিচ্ছি। এই যে আদাটা না ভীষণ একটা অদ্ভুত টাইপের দেখতে আদাটা। এই আদাটাকে একটুখানি ছাড়িয়ে নিলাম, যাতে এই যে জাস্ট একটুখানি থেতো করে নেব। এখানেই এখানে একটুখানি থেতো করে নিচ্ছি। এই যে এই থেতো করে নিলাম। আর দেখবে আলুটা কি সুন্দর ভাজা হয়েছে, দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়েছে। তো আমি আলুটাকে 4 টুকরো করে নিচ্ছি। ব্যাস, 4 টুকরো আলু করাও হয়ে গেল। ব্যাস, আমার মোটামুটি হয়ে গেল এদিকটা। এবার একটু হাতটা মুছে নিচ্ছি। আর মাছগুলো তো ভাজা চলছেই আমার। তো চলো এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইতেই করে নিচ্ছি ডিমটা। এই যে বসালাম, ঠিক আছে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন মুখে মেকআপটা করবো। আর এখানে আমি খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবতে লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব আছে, খেতেও ইটসেলফ কিন্তু দারুণ লাগে। তো আমি না ছাতুর শরবত করে এই প্রথম খাচ্ছি। আমি সবসময় কি বলবো, ছাতুর প্যানকেক করেই খেতাম। দাঁড়াও আমি একটুখানি সানস্ক্রিনটা দিয়ে নিই। তো
দেখো সানস্ক্রিনটা আমি দিয়ে দিলাম। সানস্ক্রিনটা যদিও আমি ডাইরেক্ট স্কিনে স্প্রে করি না, কিন্তু দেখলাম মোটামুটি ইউটিউবে দেখলাম প্রচুর লোকজন দেখলাম যেরকম ডাইরেক্ট স্প্রে করে, অসুবিধা হয় না। তো আমিও তাই করলাম। আজকে সকালবেলাটা তো ঘুমাইনি, তো অনেকটা কাজ হলো, যেরকম তোমরা দেখলে কিছুটা এক্সারসাইজ করা হলো। তো অনেকক্ষণ সকালে উঠলে অনেকটা কাজ হয়, কিন্তু যেহেতু ছেলে স্কুল বন্ধ থাকাকালীন তখন আর অত সকালবেলা তো উঠতাম না। তো যাই হোক, দাঁড়াও আমি একটু কাজলটা পরে নিই। কাজল পরে নিলাম, মাছটাও ভেজে রাখলাম, যে মাছগুলো এনেছিলাম দেখতেই পেলে, মাছটাও ভেজে একদম রেখে দিয়ে গেলাম, মানে ফ্রিজে রাখলাম না, যেহেতু গরম আছে আর যেহেতু মাছটা ভাজা তো কোনো অসুবিধা হবে না। তো মাছের দাদাকে এখনো পয়সা দিইনি, এখন যাওয়ার সময় দেবো, কারণ তখন তো আমি ছেলেকে স্কুলে নামাতে গেছিলাম, পয়সা নিয়ে নামিনি, তো অসুবিধা হয় না। ওই জন্য মোটামুটি আগে একটু দাঁড়াই, বৌনিটা হয়ে যায় ওই দাদার, বা ওই যদি মাসির থেকে নিই তাহলে বৌনিটা হয়ে যায়, তারপরে আমি নিই। কারণ বৌনি না হলে ফ্রি মানে বিনা পয়সায় নিয়ে আসাটা কেমন লাগে, তো বৌনিটা আগে করে নিই। আমি ওই জন্য একটু দাঁড়াই, বলি যে তোমাদের বৌনিটা আগে হোক তারপরে আমি নেবো। তো ওই জন্য ওরাও কিছু বলে না, অসুবিধা নেই। এই এখন যাওয়ার সময় নামবো যখন, তখন পয়সাটা দিয়ে তারপর যাবো। তো যাই হোক, চলো, মোটামুটি আমার হয়ে গেছে অলরেডি। তো চুলটাকে এখন আর আঁচড়াবো না, চিরুনিটা নিয়ে যাচ্ছি, অফিসে গিয়ে আঁচড়াবো। তো চলো লিপস্টিকটা দিয়ে নিই। তো গাইস এখন বেরিয়ে তো গেছি, এখন আমি যাব ছেলেকে ছেলের সাথে খাবার টাওয়ার দিতে, খাওয়ার জামা কাপড় ওগুলো সব পৌঁছে দেবো, তারপরে আমি যাব অফিসে। আর আজকে আর আলাদা করে খাবারের লাঞ্চ বক্স নিতে হয়নি, কারণ আজকে যেটুকু যা নিয়েছি মোটামুটি ব্যাগের মধ্যেই ঢুকে গেছে। তো ঢুকেই যায় আর কি, আমার তো একটু বড়ো জায়ান্ট ব্যাগ নিয়ে একটু, যাতে আর আলাদা করে বইতে না হয়, সেই জন্য। তো যাই হোক, চলো, ভালোই রোদ উঠেছে। এখন বাজে 8:52। এখন ছেলে এখানে দিয়ে দিচ্ছি, এসেও গেছি। বিকেলবেলা আবার ছেলে গানের ক্লাস আছে। তো গাইস এখন আমি অফিসের বসে চলে এসেছি। আজকে না আমি যে জামাটা পরেছি সেটাতে কিন্তু বেশ ভালো গরম হয়, মানে বেশ গরম লাগছে। যদিও অফিসে এখন এসির মধ্যে ঢুকে যাবো, অসুবিধা নেই, কিন্তু বেশ গরম লাগছে। যাই হোক, চলো এখন অফিসে ঢুকে যাই, বাকি কথা আমার পরে হবে। তো গাইস আমি এখন নেমে এসেছি খেতে, খাবো আর কি। আজকে সকালবেলা আমি খাবারের জন্য ডিমের কারি করেছি। তো ডিম সিদ্ধটা করে রেখেছিলাম সকালবেলা উঠে, ওই জন্য তো ঘুমাইনি, তো ওই জন্য সকালবেলা উঠে এই সমস্ত রান্নাবান্না করে নিয়ে এলাম। তো আবার দেখা যাক কালকে আবার কী রান্নাবান্না করি। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ রোদ, মানে ছেলে এখনও ফেরেনি, ফিরলে ওখান থেকে ওটা জানায়, তারপরে ফোন করবো। তো চলো মাকে ফোনটা করে নিই। সো গাইস এখন যাচ্ছি বাড়ি, এখন ছেলেকে নেব, নিয়ে যাব ক্লাসে। ওর গানের ক্লাস আছে, তো গানের ক্লাসে একটু মুখে মুখে ওরাল এক্সাম নেবে ম্যাম, ওই গানের সমস্ত সংজ্ঞা টঙ্গা যেরকম হয়। তো যাই হোক, ওকে নিয়ে যাব। বাড়িতে আগে যেতে হবে, কারণ ওর গানের খাতাটাও মানে ব্যাগটা নিতে হবে, প্লাস স্কুলের ব্যাগপত্র রাখতে হবে, রেখে তারপরে আজকে একটু আম নিলাম, কালকেই বলছিল একটু আম খেতে ইচ্ছা করছে। সো গাইস এখন এই ছেলেকে দিয়ে ফিরলাম, মানে ফিরিনি অবশ্য, ফিরছি। তো যাই হোক, বাবা আসবে একটুখানি, 7টা নাগাদ বাবা আসবে। বাবা কয়েকটা জিনিস নেবে, সেগুলো একটু আম নিয়ে এসেছি, কী দেবো বাবাকে কেটে, তো আমি কেটে দেবো গরমের মধ্যে। তো যাই হোক, চলো এখন যাই, বা আমের একটু শরবতও খেয়ে দিতে পারি। যাই হোক, কী দেবো দেখি, আগে বাড়ি যাই তারপরে করবো। রাতের একটু রান্নাও করতে হবে, কী রান্না করি দেখি, সেটাও একটু পেঁপে আছে, আলু পেঁপের তরকারি করতে পারি। লেটস সি কী করা যায়। হ্যালো বন্ধুরা, তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে এসে বেশ কিছু কাজ সেরে নিয়েছি, যেমন ধরো এখানে পেঁপে কেটেছি, পটল কেটেছি হচ্ছে ভাজার পটলও কেটেছি, একটা পটল সেদ্ধতে দেবো সেটাও কেটেছি, পটল আলুর তরকারি হবে সেটাও কেটেছি। আচ্ছা, এখানে হবে আমার ছেলের জন্য পেঁপের তরকারির পেঁপে ডুমো ডুমো করে কেটেছি। আমার ছেলে আলু পেঁপের ডালনা গোছের ওই তরকারিটা খেতে খুব ভালোবাসে, তো সেটা করতে তো খুব একটা ঝামেলার ব্যাপার নেই। তো সেটাতে আমি একটু পেঁপেগুলোকে একটা সিটি দিয়ে
নামিয়ে নেব, নিয়ে তারপর আমি এয়ার ফ্রায়ারে একটু ভেজে নেব, তো তারপরে তাহলে মোটামুটি হয়ে যাবে। সো এই পেঁপেগুলোকে নিয়ে নিলাম, মোটামুটি কড়াই নামানোই আছে, কড়াইতে সকালবেলা ডিম কারি করলাম। সো পেঁপের তরকারির সাথে যেটা করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া, সেটাও করে ফেলবো, একসাথেই করবো। মাছের ডিমের বড়া আর পেঁপের ডালনা একসাথেই, এক আলুতে এক ঝোলেই করবো। আচ্ছা, এবার এখানে দেখো মাছ যে সকালবেলা ভেজে রেখে গেছিলাম এখানে রয়েছে। মাছগুলো এমনিতে তো কিছু হওয়ার ব্যাপার নেই, মাছগুলো এখন কিছু হবে না। এইবার যেটা করব, এইবার আমি পটলগুলোকে ভেজে নেব, একটু ভাজার পটলও নেব, ভাজার পটলও কেটেছি। তো এই দেখতেই পাচ্ছ পটলগুলোকে দিয়ে দিয়েছি, পটলগুলোকে এবার ঢুকিয়ে দিচ্ছি এখানে মাইক্রোওভেনে। এইবার এখানে সুইচটা এই করলাম, এখানে 15 মিনিট আছে, 180তেই আমি 15 মিনিট দিয়ে দিচ্ছি। 15 মিনিট দিয়ে দিলাম। এবার কিন্তু মোটামুটি 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে পটলগুলোকে একটুখানি নাড়িয়ে দিতে হবে, যাতে আর কি তলার পোর্শনগুলো তখন ওপরে চলে আসে। তো যাই হোক চলো, আর কালকেও আমি ছাতু শরবতই খেয়ে যাবো। ছাতু শরবতটা আজকে ওরমভাবে খেয়ে খুব ভালো লেগেছে, পেটেও কোনো রকম ঝামেলা হয়নি। তো চলো ভাতটাও বসাবো, ভাতটাও একটুখানি চালটা ধুয়ে রাখি। তো গাইস এখন মোটামুটি আর একটাই রান্না বাকি আছে, এটা করলেই হয়ে যাবে। সেটা হচ্ছে আলু পেঁপের ডালনা, যেটা আর কি আমি করার জন্য সমস্ত কিছু হয়ে গেছে। পেঁপে আলু সব মোটামুটি ভেজে রাখা হয়ে গেছে। এবার এখানে জাস্ট রান্নাটা করলেই হয়ে যাবে। একটুখানি হলুদ দেবো রান্নাটাতে, হলুদ, নুন, একটু জিরে ধনে গুঁড়ো, ব্যাস এই দিয়ে আমার ছেলের জন্য রান্না হয়ে যাবে। ও একদম সিম্পল খেতে পছন্দ করে, অসুবিধা নেই ওরটা, ও রান্না করতে কোনোই অসুবিধা হয় না। সো এই আর কি। দাঁড়াও, এখানে এবার একটু ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এবার এটা দিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে নুন, নুন দিয়ে দিলাম। আর সুন্দর, আমার তো ঘি এনেছি, একটুখানি ঘি দিয়ে দেবো, সুন্দর হয়ে যাবে। 2 দিনের মতো রান্না হয়ে গেল। এবার এখানে একটু জল দেব। তো চলো একটুখানি জলটা দিয়ে দিচ্ছি, এই জলের বোতল নিয়ে নিয়েছি। আর মাছের ঝোল করে করে রেখে দিলাম, 3 দিনের মতো মাছের ঝোল হয়ে গেল। বেশি পানি দিলাম না, ঝোলটা বেশি দেবো না, কারণ ডাল আছে, 2 দিন ডাল খেয়ে নিতে পারবে। আর রাতের জন্য আজকে চিকেন আছে, তো এই আর কি। আমার ঘিয়ের কৌটোটা বার করে নিলাম, একটু ঘি দিয়ে দেব। সুন্দর হচ্ছে। আর একটুখানি জাস্ট ঘি দেব, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। সুন্দর রঙটা, মানে গন্ধটা খুব সুন্দর হবে। এটা একটুখানি রেখে দিলাম। নুন ওরটাতে তো খুব একটা লঙ্কা, মানে আমাদের সঙ্গে যখন রান্না করি তখন দিই, এছাড়া খুব একটা দেওয়ার প্রয়োজন মানে বোধ হয় না। তো তাই জন্য একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি না একটু মধু দিয়ে দিচ্ছি হালকা হাতে। এই একটুখানি মধু দিয়ে নেড়ে চেড়ে দিলাম। মোটামুটি ওর রান্না শেষ। ওর মোটামুটি কাল আর পরশুর জন্য রান্না করে রাখলাম। তো বাবা এসছে, বাবাকে ঘরে বসিয়ে রেখে এসেছি, এসি চালিয়ে দিয়ে এসেছি, একটু ম্যাঙ্গো লস্যি বানিয়েছি, সেটা করে দিয়ে বাবাকে বললাম তুমি খাওয়া, আমি বুল্লাকে নিয়ে আসছি। তো যাই হোক, ওকে নিয়ে আসি, তারপরে টুকটাক পড়াশুনো করানোর আছে, কালকে ক্লাস টেস্ট আছে ইংলিশ গ্রামার, তো সেটা করাবো। তো যাই আমি নিয়ে আসি। তো গাইস মোটামুটি আমার সব হয়ে গেছে। এইবার ঘাম মুছেই আমি ভীষণ ক্লান্ত। ছেলে গেছে পাশের বাড়িতে খেলতে, এবার ডেকে নেব। অলরেডি প্রায় 9:45 বাজে। তো ডেকে নেব, ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। এই সমস্ত সব চোখের সামনে না রাখলে এগুলো ভুলেও যাব। তো স্কুলের এত জিনিসপত্র দিতে লাগে না এখন। স্কুলে যে একটা শার্ট কেচে দিয়ে দিলাম মেলে, শুকিয়ে যাবে, আর না শুকলে আর একটা বার করে রাখবো, ওটাও হাতের কাছে রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, তো খাওয়া দাওয়াগুলো সেরে নিই। প্রচণ্ড গরমে আমি তো হাঁসফাঁস করছি, ঘেমে গেছি। এখনও আমার মুখ ফুক কিছু ওয়াশ করা হয়নি, এই আমি ভিজিয়ে রেখেছি, মানে টিস্যু দিয়ে মুছবো মুখ, সঙ্গে
ময়শ্চারাইজারও নিয়ে বসেছি, কিন্তু এখন অবধি হয়নি। এইবার আস্তে আস্তে শোবো, 10:30 বাজে, তাড়াতাড়ি শোবো, ওই 12টার মধ্যে শুয়ে পড়বো। তাদের আবার সকালবেলা উঠতে হবে, যদিও কালকে সকালবেলাটা মানে অফিসে পৌঁছাবো একটু দেরিতে, মানে আমার অফিসের টাইমিংটা একটু দেরিতে বেরোলে হবে, কিন্তু ছেলেটা তো একই টাইমে আছে, তো রাতে উঠতে হবে। তো যাই হোক চলো, বাবা এসেছিলো, তো বাবাকে মাছের ডিম কিছুটা দিয়ে দিলাম। মা ভেবেছিল যে মানে ডিমের বড়া করা ডিম, কিন্তু না, ডিমের বড়া করে ফেলেছি, ডিমের বড়া আবার ছিল, কিন্তু বাবা যতক্ষণ এসেছে ততক্ষণে আমার ডিমের বড়া টড়া দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে, তাই জন্য বাবাকে আর কড়া বড়া দিতে পারিনি, তো কাঁচা ডিমই দিয়ে দিয়েছি। তো যাই হোক, মা আবার একটুখানি কী বলবো ওটা, ওই কচু বাটা পাঠিয়েছিল, তো রাত্রিবেলা আর লাগলো না, তো দুদিন অফিসের টিফিনে হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।